চিন্তা করবেন দেখেন অবস্থা দেখেন। আমার মাও বরিশাল থেকে এসেছে, যন্ত্রণা আমিও বুঝি। কিছু হবে না, মোদিজি আছে, হিমালয় পর্বতের মতো আপনাদের আগলে রেখেছে। একদম চিন্তা করবেন না, মোদি হয়তো মুমকিন है, ডোন্ট ওয়ারি। দর্শক, যার কথা শুনছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে তার নামটা জেনে গেছে এই কারণে হাসিনার পতনের পর থেকে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলছে তার মধ্যে এই ভদ্রলোক হচ্ছে অন্যতম। এবং এখন আশ্বস্ত করছে, কারণ পশ্চিমবঙ্গে বহু মানুষ আছে, বহু পূর্বে বাংলাদেশ থেকে সেখানে তারা গেছে, সেখানে তারা সেটেল হয়েছে। এখন অনিশ্চয়তা যে কি হবে, যেহেতু বিজেপি একদম নীতিগতভাবে প্রচণ্ড বিরোধী বাংলাদেশের, তাহলে এখন সেই যারা বহুকাল আগে সেখানে সেটেল করেছে তারা উচ্ছেদ হবে কিনা, এই আতঙ্কটা কিন্তু এখন ভর করেছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। তার প্রেক্ষিতে কিন্তু শুভেন্দু অধিকারী, যিনি বিজয়ী হয়েছেন, বিজেপি বিজয়ী হয়েছে এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী ধরা হচ্ছে, সে এখন আশ্বস্ত করছে। সে আশ্বস্তে কাজ হবে কিনা জানি না। দেখেন তার আগের যেই একটা যদি আমি ক্লিপ দেখাই আপনাদেরকে, আমি আর একটা জিনিস এখন খুঁজে পাচ্ছি না, যে খুব জোর দিয়ে তিনি বলতেন যে শেখ হাসিনাই হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে আশ্রয় দিয়েছে ভারত, শেখ হাসিনাকে ওন করে, এই কথাবার্তাও কিন্তু বলেছে। এমনকি বাংলাদেশে কোনো পণ্য ভারত থেকে যাবে না, রোড ব্লক পর্যন্ত করেছে। তখন অবশ্য ধোয়া উঠেছিল যে বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে। এই সমস্ত প্রেক্ষিতে দারুণভাবে একটা উন্মাদনা তৈরি হয়েছে। হয়তো এই নির্বাচনে সেটারও প্রভাব, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষকে এই কথা বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, যে বাংলাদেশে সমস্ত মন্দির ধ্বংস করা হচ্ছে, হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে। এই ধোয়া তুলে সেও সংগঠিত হয়েছে। দুইটা কারণ, অনেকগুলো কারণ মমতার পতনের পেছনে। তার মধ্যে এই যে একটা প্রচার, গত 2 বছরে হাসিনার পতনের পর থেকে হিন্দুরা দারুণভাবে নির্যাতন করা হচ্ছে, তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সেখানে আওয়াজ তুলেছে বাংলাদেশের বিরুদ্ধে। আর স্থানীয়ভাবে ওই হিন্দুদেরকে সংগঠিত করছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী তাদেরকে ঠেকাতে হবে। এখানে যারা বাংলাদেশ থেকে এসে বা বিভিন্ন অন্যান্য রাজ্য থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে তারা মমতাকে ভোট দিচ্ছে, ফলে আদি যারা পশ্চিমবঙ্গের তারা ক্ষমতায় আসতে পারছে না, তাদের উপরে তারা সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে। এইভাবে প্রায় 51 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং বেছে বেছে যেগুলি তৃণমূল অধ্যুষিত অঞ্চলগুলোর থেকে ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। ফলে এই বিপুল সংখ্যক ভোটার বাদ দেওয়ার একটা কারণ। আরেকটা হচ্ছে ওই যে বাংলাদেশ বিরোধী মনোভাব জাগ্রত করছে, যেই কারণে আজকে দেখলেন যে শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যটা, যে কিচ্ছু হবে না, আমার মাও বরিশাল থেকে এসছে। অর্থাৎ এখন শুভেন্দু অধিকারীরা যে এই অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যারা বহুকাল আগে বাংলাদেশ থেকে গেছে তাদের ভিতরে যে ভয়, সেই ভয়টা নিবৃত করার চেষ্টা করছে। এখন বিজেপির যেই ধরনের রাজনীতি, তাতে তারা সবসময় এক ধরনের উস্কানিমূলক, এক ধরনের উন্মাদনা তৈরি করে তারা টিকে থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয় এখন সেটা নিয়েই নতুন রাজনীতির যে হিসেব নিকেশ করা হচ্ছে বা যোগসূত্র মেলানোর চেষ্টা হচ্ছে, যে আগামী দিনে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের সামাজিক শান্তি, স্থিতিশীলতা, সেটা কি বিজেপির যে নীতি এতদিন যে চর্চা করে গেছে সেটাই কি বহাল থাকবে নাকি পরিবর্তন হবে? দর্শক, সেটাই এখন দেখার বিষয়।